আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। সৌদি আরবে 2-3 বছর বা 4 বছর ইকামা করা যায় কিনা, করলে কি সমস্যা হইতে পারে বা সমস্যা হলে আপনি কিভাবে এটা সমাধান করতে পারেন, এই বিষয়ে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথম কথা হচ্ছে, বৈধ নিয়মে কোনো ঝামেলা ছাড়াই কফিল চাইলে সৌদি আরবে আপনার 2 বছর বা 3 বছর ইকামাও রেনু করে দিতে পারবে। একদম কোনো ঝামেলা ছাড়া নর্মাল নিয়মেই পারবে, এই ধরনের সিস্টেম কিন্তু আছে। তবে বেশিরভাগ সময় 2 বছর বা 3 বছর আকামা রেনিউ করলে বেশিরভাগ কফিলরা যারা ফায়দা দিয়ে বাইরে কাজ করে, তারা একটা কাজ করে, তারা রোকসা আমিল খরচ নেহায় লাগাই দেয়। লাগানোর পরে কি হয়, আপনার যখন আকামার মেয়াদটা শেষ হয় অটোমেটিক এক্সিট চলে আসে, এবং কি এক্সিটটা কিন্তু চাইলে আপনি কাটতেও পারবেন না, এই ধরনের একটা এক্সিট কিন্তু দিয়ে দেয়। তো নর্মাল সিস্টেমে ইকামা করা যায় প্রথম গেলে এই বিষয়টা। দ্বিতীয়ত, যদি কোনো কারণে কফিল রোকসা আমিল দিয়েই তৈরি করে, আকামাটা রিনিউ করে, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে চেক করবেন, বুঝবেন কিভাবে আপনার করণে কি আছে, মেন পয়েন্ট কিন্তু এটাই। কারণ নর্মাল নিয়মে 2 বছর, যেমন আমার নিজেরও আকামা 2 বছরে করছে, কোনো সমস্যা হয়নি, প্রায় 2 বছর শেষের দিকে। এরপরে হয়তো আমি আরো 2 বছর রিনিউ করবো, এভাবে অনেকেই করে। কিন্তু যারা ফায়দা দিয়ে কাজ করে বা সৌদি আরবে আসার পরে 2 বছর 24 মাসের ইকামা দিছে, তার সাথে ইকামা দেওয়ার কন্ট্রাক্ট ছিল, কিন্তু রোকসা আমিল দিয়ে এরপরে ইকামাটা দিছে, তখনই মেন সমস্যা হয়। তবে নর্মাল যদি ইকামা করে, সেক্ষেত্রে একটা সমস্যা হইতে পারে, একটা হলো 1 বছর যাওয়ার পরে আপনার যে এইটা আছে ওয়ার্ক পারমিটটা, অর্থাৎ আমরা যেটাকে বলি মুক্ত আমেল বা রোকসা আমেল, ওই জিনিসটা 1 বছর পরে এক্সপায়ার দেখাইতে পারে। এটা এক্সপায়ার দেখানো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কোনো ঝামেলা দরকার নাই। 2 বছরে করছে, প্রথম বছর ঠিক ছিল, আপনি দেখলাম যে ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ আছে, দ্বিতীয় বছর গিয়ে এটা এক্সপায়ার দেখাইতে পারে, যেমন আমার নিজেও দেখাইতেছে। দ্বিতীয় বছর এরপরে যখন দ্বিতীয় বছর শেষ হবে, 3 নম্বর বছর আমি আবার রেনু করবো, তখন এটা আমার আবার ঠিক হয়ে যাবে। নর্মাল নিয়মে যদি 2 বছর ইকামা করে আর ওয়ার্ক পারমিট এক্সপায়ার দেখায়, এটা কিন্তু বড় কোনো সমস্যা না। শুধুমাত্র রোকসা আমিল খরচ নেহায় দিয়া করলে তখনই সমস্যা। এখন ধরেন সৌদি আরবে আসার পরে আপনার আকামা 2 বছর রেনু করে দিছে, আপনাকে প্রথমে চেক করতে হবে রোকসা আমিল খরচ নেহায় দিছে কি দেয়নি, অর্থাৎ মুক্ত মামলা পেমেন্ট কি করছে কি করে নাই। রোকসা আমিল খরচ নেহাই বলতে এটাই যে কফিলরা মুক্ত মামলায় পেমেন্টটা দেয় না, শুধু যাওয়া যাতে পেমেন্ট দিয়ে আকামা রেনু করে। মুক্ত মামলাকে বলে যে এই কর্মী আমার শুধুমাত্র 2 বছরের জন্য লাগবে বা 3 বছরের জন্য লাগবে, এরপরে আমি একে দেশে পাঠিয়ে দিব, এই শর্তে আকামাটা তৈরি করে, রিনিউ করে। এই কারণে আপনি প্রথমে চেক করতে হবে আপনার মুক্ত মামলার পেমেন্ট কোন অবস্থায় আছে। আর মুক্ত মামলার পেমেন্ট কিভাবে চেক করবেন, এটা নিয়ে ইতিমধ্যে ভিডিও আছে চ্যানেলে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন অবশ্যই। আপনি প্রথমে মুক্ত মামলার পেমেন্ট চেক করলেন, সেখানে কয়েকটা লেখা আসতে পারে। প্রথমে নর্মাল নিয়মে যদি আকামা করে, তাহলে লেখা আসবে পেমেন্ট হ্যাজ বিন মেড, অর্থাৎ পেমেন্ট করা হয়ে গেছে, এরকম লেখা আসলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। অথবা লেখা আসতে পারে এক্সপায়ার, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ। মুক্ত মামলার পেমেন্ট নাম্বার বা পেমেন্টটা এক্সপায়ার দেখায় কেন, ধরেন কফিলে আপনার ওয়ার্ক পারমিটের জন্য রোকসা আমেল নামাইছে, পেমেন্ট নাম্বার নামাইছে, সাদ্দাত নাম্বার, কিন্তু এটা মেয়াদ থাকে 14 দিন। 14 দিনের মধ্যে টাকা পেমেন্ট করতে হয় আকামা করার জন্য, কোনো কারণে সে এটা করে নাই, 14 দিন পার হয়ে গেছে, তখন এটা এক্সপায়ার দেখাবে। চাইলে তখন নতুন নাম্বার নামাইতে পারবে, অথবা আমরা অন্য জায়গায় কফলা হইলেও ওই কফিলেও আমার জন্য আকামা করতে পারবে, কোনো সমস্যা হবে না। পেমেন্ট হ্যাজ বিন মেড হইলে আমার আকামা রেনে হয়ে গেছে, তখন আপনি দেখবেন আকামা হয়ে গেছে, অর্থাৎ নর্মাল নিয়মে পেমেন্টও করা হয়ে গেছে। কিন্তু আরো একটা লেখা থাকে 3 নাম্বার, সেটা হলো ক্যান্সেল। এই যদি ক্যান্সেল লেখা থাকে বা আরবি ট্রান্সলেট করলে মিলগে লেখা থাকে, তাহলে হচ্ছে মেন সমস্যা। যদি আপনার এই ধরনের লেখা থাকে, আপনাকে অবশ্যই আকামা শেষ হওয়ার আগে, আকামা যে কয় মাসে করছে এই কয় মাস মেয়াদ শেষ হওয়ার আগে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয়তো এটা সমাধান করতে হবে, না হলে আপনাকে দেশে চলে যেতে হবে। যদি কোনো কারণে আকামার মেয়াদ একদিনও শেষ হয়, সাথে সাথে আপনার আকামা স্ট্যাটাসে ফাইনাল এক্সিট শো করবে। ফাইনাল এক্সিট শো করবে, এটা কিন্তু যাওয়া যাতে এক্সিট না, অর্থাৎ নর্মাল নিয়মে আমরা যে ফাইনাল এক্সিট নেই, এটা কিন্তু এরকম নর্মাল না, এ কারণে এটা সমাধানও করা যায় না। তবে সমাধানের সুযোগ সরকার মাঝে মাঝে দেয়, সেটা পরের কথা। আপনি চেক করে দেখবেন, যদি দেখেন পেমেন্ট হ্যাজ বিন মেড আছে, আলহামদুলিল্লাহ, কোনো চিন্তার কারণ নাই। ক্যান্সেল হইলেও চিন্তার কারণ নাই, আর ক্যান্সেল হইলে তো আপনার আকামা রেনু হয় না, আপনি নিজে চেক করলে বুঝবেন। এক্সপায়ার হইলে, ক্যান্সেল না, এক্সপায়ার হইলে হয়তো বা আপনার আকামা রেনু হয় নাই, পেমেন্ট নাম্বার নিছিল কিন্তু সাদ্দাত করে নাই, টাকাটা মেয়াদ শেষ হয়ে গেছে। ক্যান্সেল লেখা থাকলে আপনাকে অবশ্যই একটা সিদ্ধান্ত নিতে হবে,
আকামা 24 মাস বা 36 মাস বা 15 মাস, যে কয় মাসই থাক ওই কয় মাসের মধ্যে আপনি এটা সমাধান করতে হবে। আপনি সিদ্ধান্ত নেওয়া মানে কি? মানে হচ্ছে আপনাকে এটা, এই যে পেমেন্ট নাম্বারটা ক্যান্সেল করছে এটাকে ঠিক করতে হবে, এটা এক্সপায়ারে নিয়ে আসতে হবে। এখন এটা আপনি নিজে নিজেও কিন্তু করতে পারবেন না। কেন পারবেন না? মেইন সমস্যা হলো টাকা সমস্যা। কফিলের 2 বছর আকামা করার জন্য যখন করতে যায়, বেশিরভাগ সময় যেভাবে করে যে টাকা বেশি আসে মুআসাসার কোনো সমস্যার কারণে, তখন তারা এটা কি করে, ক্যান্সেল করে দিয়ে টাকা না দিয়ে আকামাটা রিনিউ করে আপনাকে এক্সিট লাগাই দিয়ে। এখন টাকা যদি আপনি দিতে পারেন সমস্যার সমাধান হবে, তাও এত সহজে করা যায় না, ঝামেলা আছে। আর এত টাকা তো দিতে পারবেন না। 2 বছর আকামা করতে গেলে অনেক সময় 18,000 19,000 রিয়াল চলে আসে, তখন তারা এই ক্যান্সেলটা করে বা পেমেন্ট দেয় না। তো আপনি তো এত টাকা দিতে পারবেন না স্বাভাবিকভাবেই। আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে আমি সৌদি আরবে আছি, কোন অবস্থায় আছে। যদি আপনি ভালো কাজ পান, ভালোভাবে করতে পারেন, তাহলে তো কাজ চালাই যাবেন, আকামার মেয়াদ যতদিন আছেন ঠিকভাবে। আর যদি এর মধ্যে আপনি দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি আকামার মেয়াদ একদিন বাকি থাকতে হইলেও দেশে চলে যাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই দেশে যাইতে গেলে আপনাকে কিন্তু নতুন করে আবার এক্সিট নেওয়ার সম্ভাবনা বেশি, নিতে হবে এটা সম্ভাবনাই বেশি। অনেকে বলে যে এক্সিট লাগবে না, টিকিট কেটে যাওয়া যাবে, তবে এই ধরনের কোনো প্রমাণ আমরা পাইনি। কারণ কি, আকামার মেয়াদ থাকে যখন, রোকসা আমিল দিয়েই আকামা করছে কিন্তু আকামার মেয়াদ আছে, ওই অবস্থাতে আকামা স্ট্যাটাসে বা কোথাও এক্সিট আমরা দেখি না, আপসিরা দেখি না। তো এক্সিট যদি শো না করে, আপনি তো কোনোভাবেই দেশে যেতে পারবেন না। এই কারণে মেয়াদ থাকতে থাকতে এক্সিট আবার নতুন করে নিয়ে কফিলের মাধ্যমেই তাহলে আপনি দেশে চলে যাবেন। আশা করি এভাবে সহজে যেতে পারবেন। কোনো কারণে মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনার এখানে আপসিরে কোনো এক্সিট দেখে না, শুধুমাত্র মুক্ত মামল সিস্টেমে পেমেন্ট নাম্বার চেক করলে, ওইভাবে চেক করলে এক্সিটটা শো করে। তাহলে আপনাকে অপেক্ষা রাখতে হবে। বেশিরভাগ সময় বছরে 1 বা 2 এই ধরনের সুযোগ আসে বা অটোমেটিক সিস্টেমে আসে যে ক্যান্সেল যে লেখাটা থাকে পেমেন্ট নাম্বার, ওখানে এক্সপায়ার লেখা চলে আসে। আমি এরকম একজন লোক পাইছি, উনি এক্সপায়ার লেখা আসার পরে কফালা হয়েছে, আকামাও করছে। বেশিরভাগ লোক কিন্তু পারে না, তবে মাঝে মাঝে এই ধরনের সুযোগ আশা করা যায়। তো আপনি যদি ওই অবস্থায় পড়ে যান, তাহলে চেক করবেন, মাঝে মাঝে নিজে নিজে চেক করবেন, চেক করার সিস্টেমটা জেনে নেবেন। এরপরে যদি কখনো এক্সপায়ার দেখেন, কফিল থাকলে দ্রুত তলব দিতে বলবেন, তখন অবশ্যই তলব আসবে। তলব আসলে অ্যাকসেপ্ট করে আপনি কফলা হয়ে এরপর আকামা করে নেবেন। এটাই একটা সহজ উপায়। এর বাইরে এখনো পর্যন্ত রোকসা আমিল খরচ নেহাই নিয়া তেমন কোনো সুবিধা, সুযোগ সুবিধা, কোনো সিস্টেম বের হয় নাই বা কেউ কেউ জানেও না এখনো পর্যন্ত। এটাই সুযোগ যে অপেক্ষা রাখবেন, সরকারি সুযোগ যদি কখনো আসে, বেশিরভাগ সময় বছরের শেষ সময়গুলো কিন্তু আসে, তখন আপনি এক্সপায়ার দেখলে দ্রুত কফলা হয়ে আকামা করে নিতে পারবেন। না হলে আপনাকে অবশ্যই নতুন করে এক্সিট নিয়ে দেশে যাইতে হবে। আবার যাদের রোকসা আমিল খরচ নেয়, তারা কিন্তু দেশে যাইতে একটু ঝামেলা হয়। তবে দেশে যাইতে চাইলে তো অবশ্যই যাওয়ার সিস্টেম আছে, এম্বাসির মাধ্যমে হোক অথবা মুক্ত মামলার মাধ্যমে হোক, আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন সৌদি আরবে 2-3 বছর বা 4 বছর ইকামা করা যায় কিনা বা করলে কি সুবিধা অসুবিধা আছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন। এগুলা সবসময় প্রয়োজন না হলেও এই তথ্যগুলো মাঝে মাঝে কিন্তু অনেকেরই প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার জানা থাকলে বা ভিডিওটা দেখলে সে কিন্তু বুঝতে পারবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।